গ্লোয়িং মেকআপ কাদের কাদের পছন্দ বলো তো দেখি। আই থিঙ্ক আমি কোশ্চেনটা ভুল করছি। গ্লোয়িং মেকআপ আমাদের সকলেরই পছন্দ, কিন্তু গ্লোয়িং মেকআপ কীভাবে তোমরা বাজেটে করবে সেটাই আজকে আমি তোমাদেরকে শো করবো। কারণ একটা গ্লোয়িং ফাউন্ডেশন কিনতেই কিন্তু অনেকটা টাকা চলে যায়। তাই আজকে আমি তোমাদেরকে এই ভিডিওতে দেখাবো তোমরা তোমাদের কাছে যেই ফাউন্ডেশন থাকুক সেই ফাউন্ডেশনটাকে তোমরা কীভাবে কনভার্ট করবে গ্লোয়িং ফাউন্ডেশনে। তো চলো দেখে নেওয়া যাক। কিন্তু প্রত্যেকবারের মতো ভিডিও শুরু করার আগে আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করব, যারা যারা এখনও পর্যন্ত আমাকে সাবস্ক্রাইব করে রাখোনি তারা অবশ্যই আমাকে কিন্তু সাবস্ক্রাইব করে রেখো, যাতে আমার ভিডিও তোমাদের কাছে খুব সহজেই পৌঁছে যেতে পারে। ফার্স্টে কিন্তু আমি এখানে একটা টোনার অ্যাপ্লাই করে নিচ্ছি ফাউন্ডেশন অ্যাপ্লাই করার আগে। এরপরে কিন্তু আমি আন্ডার আই কারেক্টিং করে নিয়েছিলাম, আর সেই প্রপার ভিডিও কিন্তু আমার ইউটিউব চ্যানেলে আছে। যারা যারা এখনও পর্যন্ত সেই ভিডিওটা দেখোনি তারা অবশ্যই আগে যাও, গিয়ে ওই ভিডিওটা দেখে এসো। পুরো প্রপার ভিডিও আছে কিভাবে তোমরা তোমাদের ডার্ক আন্ডার আইটাকে কারেক্টিং করবে স্টেপ বাই স্টেপ। এরপরে আমি কিন্তু একটা লিকুইড হাইলাইটার লাগিয়ে নিচ্ছি আমার হাইলাইটিং জোনে। তোমাদের কাছে যদি লিকুইড হাইলাইটার না থেকে থাকে তাহলে কোনো অসুবিধা নেই, তোমরা কিন্তু এই স্টেপটা স্কিপ করে দিতে পারো। এরপরে আসছে মেন ভিডিওটা, ভালো করে মন দিয়ে দেখবে আর রেশিওটা দেখবে কিভাবে আমি কতটা মেশাচ্ছি। তোমাদের কাছে যে অ্যাভেলেবেল ফাউন্ডেশন আছে সেই ফাউন্ডেশনটা নিয়ে নাও, আর তারপরে তোমরা যে ময়শ্চারাইজার ইউজ করো সেই ময়শ্চারাইজার নিয়ে নাও। তোমরা কিন্তু ময়শ্চারাইজারটা অবশ্যই ক্রিম বেস ময়শ্চারাইজার নেবে, আর তারপরে একটা পাউডার হাইলাইটার নিয়ে নাও। আমি কিন্তু এখানে একটু খুঁটে নিয়ে আমি কিন্তু প্রত্যেকটা ভালো করে মিক্সড করছি, দেখো হাতের তালুতে, হাতের তালু না, হাতের পিছন দিকে। এরপরে কিন্তু পুরো ব্যাপারটাকে খুব ভালো করে কিন্তু মিক্সড করে দেবে, তিনটে যেন আলাদা আলাদা না থাকে, একেবারে যেন একটা মিক্সচার ফাউন্ডেশন রেডি হয় সেটা কিন্তু খেয়াল রাখো। ফাউন্ডেশনটা কেমন রেডি হয়েছে মিক্সড করার পরে সেটা যেন তোমরা বুঝতে পারো, তাই জন্য কিন্তু আমি ফিঙ্গার দিয়ে লাগাচ্ছি আর দেখো সেটাকে গ্লাইড করছি যাতে তোমরা বুঝতে পারো কতটা স্মুথ লাগছে, আর স্মুথের সাথে সাথে কতটা শাইনি দিচ্ছে। আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো এটা ফাউন্ডেশন বলে আমার তো মনে হচ্ছে না, যেটা তোমরাও ফিল করতে পারবে যখনই তোমরা ইউজ করবে। পুরো মনে হচ্ছে আমি যেন বাটার লাগাচ্ছি আমি আমার ফেসে। তোমরা অবশ্যই ইউজ করো, তবেই তোমরা এই ফিলিংসটা বুঝতে পারবে যে কতটা সুন্দর লাগছে। তোমরা জাস্ট প্রেমে পড়ে যাবে। তোমরা কিন্তু যে কোনো ফাউন্ডেশন নিয়ে করতে পারো, যে ফাউন্ডেশন তোমাদের কাছে আছে সেই ফাউন্ডেশন দিয়েই করো। এক্সট্রা কোনো ফাউন্ডেশন এর জন্য কেনার কোনো দরকারই নেই। এরপরে কিন্তু পুরো ব্যাপারটাকে আমি একটা ব্রাশের মাধ্যমে কিন্তু ব্লেন্ড করে দিচ্ছি। তোমাদের অবশ্যই কিন্তু ব্লেন্ড করতে হবে খুব সুন্দর করে। তোমাদের কাছে যদি ব্রাশ না থাকে তোমরা অবশ্যই এর জায়গায় একটা বিউটি ব্লেন্ডার ইউজ করো। আর দেখো কত সুন্দর এফার্টলেসলি ব্লেন্ডও হয়ে যাচ্ছে, আমাকে কিন্তু কোনো রকম ব্লেন্ড করার জন্য এফার্ট দিতেও হচ্ছে না। আর তোমরা নিশ্চয়ই দেখেছিলে যে আমি কুইটুকুনি ফাউন্ডেশন নিয়েছিলাম, আমি কিন্তু ওইটুকু ফাউন্ডেশন দিয়ে কিন্তু এই ফুল ফেসটা কিন্তু করে নিয়েছি, এক্সট্রা করে আর কোনো রকম ফাউন্ডেশন কিন্তু নিইনি। আর দেখো গ্লোটা কতটা সুন্দর লাগছে ব্লেন্ড করার পরেও। আমি কিন্তু একটা পাউডার ব্রাশের সাহায্যে এরপরে একটা কম্প্যাক্ট পাউডার ইউজ করে নিয়েছিলাম আর ফাউন্ডেশনটাকে লক করে দিয়েছিলাম। এই স্টেপে তোমাদের মনে হতে পারে যখনই তোমরা কম্প্যাক্ট পাউডার ইউজ করবে যে একটুখানি শাইনি ভাবটা কমে গেছে, বাট কোনো ওয়ারি করার দরকার নেই, কারণ যত সময় যাবে তত কিন্তু শাইনি ভাবটা আবার চলে আসবে, আর যতটা আগে লাগছিল তার থেকেও দ্বিগুণ বেশি শাইনি লাগবে তোমাদের ফেসটা। এরপরে কিন্তু আমি একটা নর্মাল আই মেকআপ করে নিয়েছিলাম জাস্ট একটুখানি লুকটাকে কমপ্লিট করার জন্য। এই ভিডিওতে যে লিপস্টিকটা পরেছি সেই লিপ কম্বোটা আমি কিন্তু আমার ইউটিউব শর্টে কিন্তু শেয়ার করেছি তোমাদের সাথে, অবশ্যই তোমরা চাইলে কিন্তু চেক আউট করো। আমার কিন্তু ফুল লুকটা কমপ্লিট হয়ে গেছে, জাস্ট দেখো আমার ফেসে গ্লোটা। আমি কিন্তু এক্সট্রা করে আর কিছু অ্যাপ্লাই করিনি, কিচ্ছুটি না, শুধুমাত্র ফাউন্ডেশনটা যেভাবে অ্যাপ্লাই করছি সেই অ্যাপ্লিকেশনে এত সুন্দর গ্লো এসেছে। এইরকমই ভিডিও আরো পাওয়ার জন্য অবশ্যই আমাকে কিন্তু লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইবটা কিন্তু করে রেখো।